একবার কও বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আরেকবার কও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাগ করলা? না। কথাটা ঠিক না বেঠিক? ঠিক। রাগ করলা? ওই কি রে, ওই কি রে, ওই কি রে, ওই কি রে, ওই কি রে। মুরব্বি মুরব্বি। হে গাইস, আজকে আপনারা দেখতে চলেছেন মাত্র একটি ডায়লগ মেরে বাংলাদেশে ভাইরাল হওয়া কয়েকজন ব্যক্তি এবং তাদের ডায়লগ কিন্তু প্রত্যেক মানুষের মুখে মুখে পর্যন্ত শোনা গিয়েছে, আর মাত্র একটি ডায়লগ তাদের জীবনকে একদম পাল্টিয়ে দিয়েছে। সো আজকের ভিডিওটা কিন্তু অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, সো সবাই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর হ্যাঁ, আপনাদের জন্য শেষে রয়েছে একটা চমক, সো সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, একটু মুহূর্ত মিস করা যাবে না। রাগ করলা? না। জানি তোমরা রাগ করবা না। সো গাইস, নাম্বার ওয়ানে রয়েছে, তোরে আগে কইছিলাম গাড়ি খায় মদ চালাইস না, নাসা ভাই বিনোদনের একটি ডায়লগ। আমি তোরে আগে কইছিলাম তুই গাড়ি খাইয়া মদ চালাইছ। এই মদের বাতি দিলাম, হেলমেট কই? সারান্যের কথাগুলো কিন্তু সঠিক, আগে কইছিলাম গাড়িটা মাথায় দিয়ে হেলমেটটা চালা। তাদের এই একটা ডায়লগই পাল্টিয়ে দিয়েছে তাদের জীবন, কেড়ে নিয়েছে হাজারো দর্শকের মন, আর এই ডায়লগের মাধ্যমে তাদের পরিচিতি পেয়েছে সারা বাংলাদেশ জুড়ে। বাংলাদেশে প্রায় অনেক মানুষের মুখে মুখে এই ডায়লগটা শোনা যেত। সো নাসা ভাই বিনোদনের ভিডিও কিন্তু আমার কাছে ভালো লাগে, তোমাদের কাছে কেমন লাগে এটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। সো গাইস, নাম্বার টু রয়েছে ভাইরাল সিদ্দিক। সেও কিন্তু মাত্র একটি ডায়লগ মেরে বাংলাদেশে ভাইরাল হয়েছিল। তোর নাম কি? জোরে বল। সিদ্দিক। বাবার নাম? খতিব। বাড়ি কোথায়? বাড়ি দুপতলা। কুকতলা না তুকতলা? এই একই। খানা কি? থানা মিঠাপুকুর। গাইবান্ধা। কুকতলা না, গাইবান্ধা। গাইবান্ধা। আমার ভুল হচ্ছে। ভুল হয়েছে? হ্যাঁ, এটা হলো আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। ভাইরাল সিদ্দিককে চেনে না এমন কোনো লোককে হয়তো বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। এই ভাইরাল সিদ্দিক মাত্র 500 টাকা চুরি করতে গিয়ে সে কিন্তু ভাইরাল হয়ে যায়, মানুষের মুখে মুখে তার নাম ছড়িয়ে পড়ে, এবং তার কিন্তু ডায়লগ রয়েছে, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। একসময় সে ভাইরাল হলেও বর্তমানে কিন্তু সে ভাইরাল নয়, সে অন্যজনের কাছ থেকে টাকা চেয়েছে, বর্তমানে তার সংসার চালায়। সো নাম্বার 3, আপনারা হয়তো এই লোকটাকে চিনে থাকবেন, মাত্র একটি ডায়লগ মেরে বাংলাদেশের সকলের মুখে মুখে সেই ডায়লগটা ছড়িয়ে দিয়েছিল এই ব্যক্তিটা। মুরব্বি মুরব্বি। বুঝছে না উনি মনে করছে অন্য হুজুর সিফা দিয়ে বইয়াতা হ্যাঁ ও বয়াতেনি হুইতালা নেই চিন্তা করে। তিনি তার এই ডায়লগটি একটি মাহফিলে দেন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খুব রাতারাতি ভাইরাল হয়ে যায়। তার এই ডায়লগটা কিন্তু এখন সকলের মুখে মুখে শোনা যায় এবং ডায়লগটা কিন্তু মিমস আকারেও ব্যবহার করা হয়। আপনি কি এই ব্যক্তিকে আগে থেকে চিনতেন? যদি চিনে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সো গাইস, নাম্বার 4 রয়েছে ওই কিরে ওই কিরে। ওই কি রে, 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 লোকে বলে বলে রে আমি নাকি ভাইরাল হয়ে গেছি। তার এই একটি ডায়লগ কাঁপিয়ে দিয়েছিল পুরো বাংলাদেশকে। বাংলাদেশের প্রত্যেক মানুষের মুখে মুখে ছিল ওই কিরে ওই কিরে। এই ডায়লগটা কিন্তু এক মারাত্মক ডায়লগ হিসেবে পরিচিত। তার এই ডায়লগের মাধ্যমে সে কিন্তু প্রথমে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় এবং এই ডায়লগ দিয়ে কিন্তু অনেক সেলিব্রিটিরা ভিডিও বানায়। ওই কিরে ওই কিরে, এটা কত ফুর্তি নিয়ে বলতেছে তরমুজ ব্যবসায়ী ভাইটা, অথচ আমরা ডিপ্রেশনে থাকি, শর্টকাটে খুঁজি সফলতার মইটা। 10 বছর তরমুজ বিক্রি করে এখন তাকে 10 কোটিরও বেশি মানুষ চিনে। সফলতা একদিনে ধরা দেয় না, ধরা দেয় বহুদিনে। ভাগ্যে কি লেখা আছে কারো জানা নাই, নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে হবে ভাই। গাইস, এই একটা ডায়লগের মাধ্যমে কিন্তু তরমুজ ব্যবসায়ী রনিকে সকল মানুষই চিনেছিল, বাংলার সকল মানুষই এই ডায়লগটা মেরেছিল, ওই কিরে ওই কিরে। সো গাইস, নাম্বার 5 রয়েছে দেলে ভাই। নারী কত সুন্দর অভিনয় করে, অভিনয়ের জন্য নারী সেরা রে। তার এই একটি ডায়লগে কাঁপিয়ে দিয়েছিল পুরো বাংলাদেশের সোশ্যাল মিডিয়া। আর এই ডায়লগটা কিন্তু মূলত তার ছিল না, অন্যজনের ছিল। সে কিন্তু সেটা কপি করে তার নিজের অঙ্গিভঙ্গির মাধ্যমে ভাইরাল হয়েছিল। এই ডায়লগের জন্য তাকে বাংলাদেশের অনেক মানুষই চিনত এবং তার ডায়লগটা কিন্তু প্রত্যেক মানুষের মুখে মুখে ছিল। সো গাইস, নাম্বার 6 রয়েছে রাগ করলা। বর্তমানে যেখানে যাই সেই বলে রাগ করলা। মামা তোমার নামটা কি? বিপ্লব। মিথ্যা কথা কবে না। তুমি হিন্দু না মুসলমান? মুসলমান। তোমার কটা কথা বলে যাবো, কথা যদি সত্য হয় সত্য বলবা তো? জি। একবার কও বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আরেকবার কও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাগ করলা? না। এই নামগুলো নিলে ভালো না ক্ষতি? ভালো। তোমার 4টা কথা বলে যাবো, কথা 4টা যদি সত্য হয় সত্যই বলবা, মিথ্যার আশ্রয় নিবা, আল্লাহর কাছে ঠেকা থাকবা। কি কইছি কথাটা বুঝতে পারছো? জি। মুখ লাগাও। তুমি এমন একটা ব্যক্তি যে কয় আইলো তার পিছেই যাও,
খেলে পরে তোমার ক্ষতি হয়, লাভ হয় না। কথাটা ঠিক না বে? ঠিক ঠিক রাগ করলা। মূলত এই বন্ড জ্যোতিষী ইমান আলীর জন্যই ভাইরাল হয়েছিল রাগ করলা। এই রাগ করলা ডায়লগটা কিন্তু বর্তমান ট্রেন্ডিং রয়েছে। এই একটা ডায়লগের মাধ্যমে ইমান আলী ভাইরাল হয়ে যায়। সো গাইস, এই ছিল রাতারাতি ডায়লগ দিয়ে ভাইরাল হওয়া কয়েকজন ব্যক্তি আর তাদের ডায়লগ। সো আজকের ভিডিওটা হয়তো এতটা ভালো হয় নাই। তো তোমাদের যদি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো তাহলে অবশ্যই কিন্তু তোমাদের সামনে ভালো ভালো ভিডিও আসবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুদা হাফেজ।